তাহলে আজকে আমরা দশম শ্রেণীর 13 দাগে কোষে দেখি 2-এর 13 দাগের থেকে অঙ্কটি করব। আগের ভিডিওতে আমরা 12 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 13 দাগের অঙ্কটি পড়ছি। তাহলে 13 দাগের অঙ্কটিতে বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার চেয়েছে। তাহলে আমরা অঙ্কটাকে এবার করি। 13 দাগের অঙ্ক। তাহলে 13 দাগে কি করব? আসল প্লাস 7 বছরের সুদ কত? তাহলে আসল প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। আর আসল প্লাস 4 বছরের সুদ, তাহলে আসল প্লাস 4 বছরের সুদ কত? 6,200 টাকা। তাহলে এটাকে আমরা বিয়োগ করি। বিয়োগ যদি করি তাহলে এর নিচে সবগুলো বিয়োগ করে দেব, এগুলো প্লাস আছে মাইনাস করে দেব। তাহলে এই প্লাস আসল মাইনাস আসল কেটে গেল, তাহলে কেটে দিলাম। প্লাস 7 থেকে -4 বাদ দিলে তাহলে 3, তাহলে 3 বছরের সুদ সমান 7,100 থেকে যদি বিয়োগ করি 0, 0 1 আছে, কয় দাও 11, তাহলে 9 আর এটা 1 হয়ে গেছে টাকা। তাহলে 3 বছরের সুদ 900 টাকা। 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ সমান 900-র নিচে এই 3 চলে আসবে টাকা। তাহলে 4 বছরের, এই যে 4 বছর চেয়েছে না, 4 বছরের সুদ তাহলে এর সাথে গুণ হয়ে যাবে 900/3 × 4 টাকা। তাহলে এই নিচে 3-এর নামটা কাটছি, 3 1 3, 3 3 না 2 0, তাহলে উপরে 4 আর 3 গুণ করি, 4 3 12 আর এই 2 0 টাকা, 1200 টাকা। তাহলে পি আমরা লিখতে পারি, অতএব পি ছিল কত? পি ছিল 6,200, না এটা সুদ আসল ছিল 6,200 টাকা, আর আমরা সুদ বের করেছি 1200 টাকা। 4 বছরের সুদ আসল 6,200 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে আমরা শুধু আসলটাকে বের করতে পারি। তাহলে সুদ আসলটাকে বসাই, 6,200 বিয়োগ, এবার সুদ 1200 যদি বিয়োগ করলে তাহলে এই 0 0 0 1 আছে, 2 2 0 আর 5,000 টাকা। আর কত? আর আমরা জানি না। টি কত? টি হলো 4 বছর, এই যে বলেছে 4 বছর, টি 4 বছর। আচ্ছা, আই কত? আই তো আমরা বের করলাম 1200 টাকা, 1200 টাকা। এবার আমরা সেই সূত্রটাকে লিখব যে অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত? বা আই আমরা জানি 1200 টাকা, ইকুয়াল টু পি কত? 5,000 ইন্টু আর জানি না, টি 4 বছর বাই 100। তাহলে এই নিচের 2 শূন্য, এই 2 শূন্য কেটে যায়, এপারে উপরে কেটে যাচ্ছে, এপারে 0 এপারে 0 কেটে গেল। এবার আমরা যদি 4-এর নামটা কাটি, 4 1 4, 4 3 12 আর এই একটা 0 উঠে গেল। এবার আমরা 5-এর নামটা কাটছি, তাহলে 5-এর নামটা যদি কাটি, 5 1 5 আর 5 6 30, তাহলে এই কোনাকুনি গুণ হবে, বা
এই আর চলে এলো, আর ইকুয়াল টু এই 6 চলে গেল 6%। অতএব নির্ণেয় মূলধন কত ছিল? ওখানে চেয়েছিল নির্ণেয় মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে নির্ণেয় মূলধন আমরা পি পেয়েছিলাম 5,000 টাকা, 5,000 টাকা, এবং সুদের হার সুদের হার 6%। এটা হলো আমাদের 13 দাগের অঙ্ক। তাহলে এবার আমরা 14 দাগের অঙ্কটি পড়ি। একই সময়ে অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখলেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। তাহলে ফেরত পাচ্ছেন 2,360 টাকা অমল রায় এবং পশুপতি ঘোষ ফেরত পাচ্ছেন 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। এখানে পোস্ট অফিসে এবং ব্যাংকে, তাহলে প্রথমে ব্যাংকে বের করব। এক সাইডে 2,000 টাকা রাখছেন, 3 বছরের জন্য 2,360 টাকা পাচ্ছেন এবং 2,480 টাকা পাচ্ছেন। তাহলে দুটো সাইডে আমরা করব, এক সাইডে ব্যাংকে এবং ব্যাংকের সমস্ত হিসেবগুলো করবে, এক সাইডে পোস্ট অফিসের সমস্ত হিসেবগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা করি ব্যাংকে, পোস্ট অফিসে। তাহলে ব্যাংকে পি কত ছিল? ব্যাংকে পি ছিল 2,000 টাকা। টি কত ছিল? টি ছিল 3 বছর। এ কত হয়েছিল? এ হয়েছিল 2,360 টাকা। 2,360 টাকা। তাহলে পি এবং এ যদি থাকে তাহলে আমরা আই বের করতে পারি। আচ্ছা, আই 2,360 বিয়োগ 2,000 সমান সমান 360 টাকা। আর আমরা জানি না। ঠিক একইভাবে পোস্ট অফিসেরটাকেও বের করে নিই। পোস্ট অফিসের পি কত ছিল? পি ছিল 2,000 টাকা। টি ছিল 3 বছর। এ হয়েছিল 2,480 টাকা। তাহলে আই কত হয়েছিল? 2,480 বিয়োগ 2,000 সমান সমান এই 480 টাকা। এখানেও আর আমরা জানি না, তাহলে আমরা ওই একই সূত্রতেই করব। এখন ব্যাংকের অঙ্কটাকে করছি। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই আমরা জানি, বা 360 ইকুয়াল টু পি কত? 2,000 ইন্টু আর কত? আর আমরা জানি না। ইন্টু টি কত? টি 3 বছর বাই 100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিই। এপারের একটা শূন্য, ওপারের একটা শূন্য কেটে দিই। উপরে কেটে দিচ্ছি। এবার 3-এর নামতা কাটছি, 3-এর নামতা। তাহলে 3টাকে লিখবো না। 3 1-এ 3 আর 3 1-এ 3, 3 2-এ 6। এবার আমরা এই 2-এর নামতা কাটছি। 2 1-এ 2 আর 2 6-এ 12, অর্থাৎ 6 দুগুণে 12। তাহলে এখানে আর কোনাকুনি চলে আসবে, বা এই আর ইকুয়াল টু এই 6 চলে যাবে
6%। তাহলে ব্যাংকের সুদের হার আমরা ব্যাংকের সুদের হার পেয়ে গেলাম কত? 6%। এবার আমরা পোস্ট অফিসের সুদের হার বের করব। অতএব I ইকুয়াল টু PRT/100। এখানে আই কত হয়েছিল? এখানে আই হয়েছিল 480 টাকা। তাহলে 480 ইকুয়াল টু পি ছিল 2000 টাকা ইন্টু আর জানতাম না, টি ছিল 3 বছর বাই 100, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিচ্ছি, এপারে একটা শূন্য এপারে একটা শূন্য কেটে দিচ্ছি। এবার 2 এর নামতা কাটছি, 2 একে 2 আর 2 দুগুণে 4, 2 4 8। এবার 3 এর নামতা কাটছি, 3 একে 3 আর 3 8 24, বা এই আর চলে এলো কোনাকুনি, আর ইকুয়াল টু 8 চলে গেল 8%। অতএব ব্যাংকে ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত ইকুয়াল টু এই যে 6:8, তাহলে সমান সমান যদি 2 এর নামতায় কাটি তাহলে 3 2 6 4 2 8, তাহলে 3:4। এটা হলো আমাদের 14 দাগের অঙ্ক। এবার আমরা 15 দাগের অঙ্কটা পড়ব। একটি তাঁত সমবায় সমিতি হস্তচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে 15,000 টাকা নিয়েছিল, 5 বছর সময় নিয়েছিল, 22,125 টাকা দিয়েছে, আর বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা 15 দাগের অঙ্কটাকে তুলব। তাহলে এখানে পি কত ছিল? পি ছিল 15,000 টাকা। টি ছিল 5 বছর, ইয়ে ছিল 22,125 টাকা। তাহলে এ যদি বলে তাহলে আমরা এ আর পি থাকলে আই বের করে নেব। আই কত হবে? তাহলে এই 22,125 মাইনাস এই 15,000 সমান সমান, তাহলে 22,125 মাইনাস 15,000 বিয়োগ করলে 5 2 1, আর এখানে হয়ে গেল 7 আর 5 12, তাহলে 7,125 টাকা। আর কত? আর আমরা জানি না, চেয়েছে তো আর সুদের হার। তাহলে আমরা সূত্রটাকে লিখব। অতএব আই ইকুয়াল টু PRT/100। আই কত? 7,125 সমান সমান পি কত? 15,000 ইন্টু আর আমরা জানি না, ইন্টু টি 5 বছর বাই 100, এর দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দিচ্ছি। এবার আমরা 5 এর নামটা কাটি। 5 একে 5, 5 একে 5, কিন্তু 7 থেকে 5 বাদ গেলে 2 আছে, 2টা যদি একের সামনে ধরে নিই তাহলে 2 10 21, তাহলে 5 4 20, কিন্তু 21 এখনও 1 আছে, একটা যদি 2 এর সামনে ধরে নিই 12, তাহলে 5 2 10, এখনও 2 আছে, 2টা 5 এর সামনে ধরে নিলে, 2টা যদি 5 এর সামনে ধরে নিই তাহলে 25, 5 5 25। আচ্ছা, আবার 5 এর নামটা কাটবো। 5 3
15 আর এই 0 উঠে গেল। এবার এপারে 5-এর নামতা কাটবো। 5 2-এ 10, কিন্তু এখানে 14 আছে, তাহলে 4 এখনও আছে, 4টা যদি 2-এর সামনে ধরি 42। 5 8-এ 40, এখনও 2 বেঁচে আছে, 2 5-এর সামনে ধরলে 25। 5 5-এ 25। আচ্ছা, আবার আমরা 5-এর নামতা কাটবো। 5 6-এ 30, 5 6-এ 30, আর 5 5-এ 25, 26 27 28, 3 এখনও আছে, 3 যদি 5-এর সামনে ধরি 3 10 5 35, তাহলে 5 7-এ 35। এবার আমরা 3-এর নামতা কাটবো, তাহলে এই 3-এর নামতা কাটছি। 3 2-এ 6, আর 3 19 57, তাহলে এখানে রইল আর কাটবে না 2r, আর এপারে রইল 19, তাহলে 2r কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2r, আর এপারে কোনাকুনি হয়ে যাবে 19, বা শুধু আর, তাহলে আর এর সাথে 2 গুণ ছিল, ওপারে গিয়ে ভাগ হবে, সমান সমান 19-এর নিচে 2 চলে গেল, তাহলে 19-কে 2 দিয়ে যদি ভাগ করি, 9 2 18 বিয়োগ করলে 1, তাহলে 1 উপরে, এই একটা উপরে উঠে গেল, 2টে এলো, বা r = 9.1/2%। তাহলে অতএব নির্ণেয় সুদের হার 9.1/2%। এটা হয়ে গেল।